শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ শারদাশ্রম কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া আমতা হাওড়া থেকে বলছি। মনের কথা এই সময় মনের কথা এই সময় বলছি আমাদের শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। বন্ধু রহ সাথে, আজকের বিষয় বন্ধু রহ সাথে। প্রথম পর্ব। এই বন্ধু রহ সাথে বিষয়টি বিগত কয়েক বছর আগে, 15-20 বছর আগে, প্রায় 20 বছরের ওপর আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রাত্যহিকী অনুষ্ঠানে পাঠ করা হয়েছে। আবার বলি বিষয়টি বন্ধু রহ সাথে। বন্ধুত্ব হচ্ছে বিশ্বজনীন এক মানবিক আধ্যাত্ম আকর্ষণ এবং সকল ভালোবাসার মধ্যে এক পবিত্রতম বস্তু। পিতা মাতা সন্তানদিগকে ভালোবাসতে বাধ্য। পিতা মাতার প্রতি সন্তানের যে শ্রদ্ধা, তার মধ্যে নিয়মের বাধ্যতা বিদ্যমান। প্রেমিক প্রেমিকার ভালোবাসাও বাধ্যতামূলক, কিন্তু প্রকৃত বন্ধুত্বের মধ্যে নেই কোনো প্রকার বাধ্যবাধকতা। কারণ উপকার বা সেবা করাই ভালোবাসা। কারো উপকার আর সেবা করাই তো ভালোবাসা, তাই হচ্ছে বন্ধুত্ব। মানবিক ও আধ্যাত্মিক আকর্ষণের ফলে মানুষের এক দিব্য প্রেমের বন্ধনে একত্রিত হয় বন্ধুত্ব। এই দিব্য প্রেমই প্রকাশ পায় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে। বন্ধুত্ব হচ্ছে তোমার প্রতি ঈশ্বরীয় প্রেমের বাহ্য প্রকাশ, যা প্রকাশিত হয় তোমার বন্ধুগণের মধ্য দিয়ে, এবং মানুষের যে সর্বোচ্চ সদ্গুণ তারই অধিকারী হচ্ছে এই বন্ধুগণ। সুতরাং তোমার মতো যারা তুমি আকর্ষণ করে থাকো তাদেরকে তোমরা আকর্ষণ করো। এটি হচ্ছে বন্ধুত্ব স্বভাবের গুণ এবং শাশ্বত স্বভাবের বন্ধন। যদি এমন বন্ধুত্বের ভাব আমরা গঠন করতে পারি, তা দ্বারা ঈশ্বর আমাদের অন্তরে জেগে উঠতে পারেন, সেই হবে আমাদের সর্বোত্তম বন্ধুত্ব। তাই পরস্পর আত্মোন্নতির পথে অগ্রসর হয় হলো প্রকৃত বন্ধুত্বের নীতি এবং আদর্শ। সুতরাং বন্ধুত্বের মধ্যে কোনো জাগতিক সমৃদ্ধি লাভ বা কোনো উদ্দেশ্য সিদ্ধি এইরূপ কিছু যেন না কখনো থাকে। বন্ধুত্ব বৃদ্ধি করবে পরস্পরের প্রতি সমজ্ঞান, আর পরস্পরের আত্মিক ভাব বৃদ্ধি করবে জাগতিক বন্ধন পরিহার করে। এই পরস্পরের চেষ্টায় যে অভিজ্ঞতা গড়ে উঠবে অধ্যাত্ম ও অন্তর্জ্ঞানের সাহায্যে, সেই অভিজ্ঞতাই হবে শাশ্বত বুদ্ধি এবং জ্ঞান। আর এই বুদ্ধি ও জ্ঞান থেকেই জন্ম নেবে বিশ্বজনীন দিব্য প্রেম। দিব্য প্রেম, তারপরে বলি দিব্য প্রেম, আর এই বিশ্বজনীন দিব্য প্রেমই পারে সকল আত্মাকে একই সূত্রে বাঁধতে। এই দিব্য প্রেমের যে ভিত্তি অধ্যাত্ম ক্ষেত্রেও অন্তর্জ্ঞানের পর্যায়, পরস্পরের সেবা এবং নিষ্কাম ও চিরস্থায়ী হবে। অনাবিল বন্ধুত্বের মধ্যে আমরা অনুভব করব ঈশ্বরের ভাব। যদি সত্যিকার পরস্পর আমরা বন্ধু হয়ে থাকি,
তবে জানতে পারবো আমাদের আত্মাকে। যখন নিজেকে বা আত্মা বলে ধারণা হবে, তখনই আমরা এতে হতে পারবো সত্যিকার বন্ধু। যদি এইরূপ বন্ধুভাবে উদ্বুদ্ধ হতে না পারি, তাহলে বুঝতে হবে বন্ধুত্ব ভঙ্গ করছি। আমরা আত্মবিকাশের দিব্য নিয়ম, এই আত্মবিকাশের ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয়ে পরিণত হয় আত্মজ্যোতি রূপে। নিজেই আত্মবোধে উদ্বুদ্ধ হয়ে অন্যান্য মানুষের প্রতি সত্যিকার বন্ধু ভাবাপন্ন হয়ে ঈশ্বরের বন্ধুত্ব তথা কৃপা লাভ করতে পারি। নিষ্কাম দিব্য বন্ধুত্বের দ্বারা পরস্পর অধ্যাত্ম জীবনে চরম উৎকর্ষ লাভের চেষ্টা করে আমরা ঈশ্বরকে পরম বন্ধু রূপে পাব। তিনি সকলের চেয়ে বড় বন্ধু। এই বন্ধুত্ব ঈশ্বরের তুর্যধ্বনি। একটি আত্মা অপর সকলের আত্মা হতে যেসব প্রাচীরের দ্বারা বিচ্ছিন্ন হয়ে আছে, ঈশ্বরের নিকট হতে দূরে আছে, সেই সব প্রাচীর ধ্বংস করবার জন্য এই তুর্যধ্বনি, এরই নাম আদেশ, এরই নামই বন্ধুত্ব।